হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কয়েকটি আইপিএল আপডেট নিয়ে কথা বলবো। তো শুরুতেই কথা বলা যাক আইপিএলের স্কেডিউলকে নিয়ে। তো আইপিএল 2025 শুরুর তারিখ কিন্তু ফাইনালাইজ করে দিয়েছে বিসিসিআই, যেখানে এর আগে রিপোর্ট করা হয়েছিল যে আইপিএল 2025 শুরু হতে পারে 14ই মার্চ থেকে। তবে সেটা নয়, বিসিসিআই আইপিএল 2025 শুরুর তারিখ ফাইনালাইজ করে দিয়েছে 21শে মার্চ, অর্থাৎ 21শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল 2025-এর আসর এবং চলবে 25শে মে পর্যন্ত। যেখানে আইপিএল 2024 যেটা শুরু হয়েছিল 22শে মার্চ থেকে, অর্থাৎ গত বছর আইপিএল শুরু হয়েছিল 22শে মার্চ থেকে, তবে এবছর আইপিএল শুরু হবে তার একদিন আগেই, অর্থাৎ 21শে মার্চ থেকে এবং চলবে 25শে মে পর্যন্ত। এবং আইপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ অর্থাৎ দুটোই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। সব মিলিয়ে এবছর আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ কিন্তু ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। সম্ভবত 10টি ম্যাচ ইডেন গার্ডেন্সে হতে পারে এবছর আইপিএলে। তবে উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ দুটো কিন্তু ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে, যেখানে এবছর আইপিএল শুরু হচ্ছে 21শে মার্চ থেকে এবং চলবে 25শে মে পর্যন্ত। সো নেক্সট আপডেট হচ্ছে পাঞ্জাব কিংসকে নিয়ে। তো আইপিএল 2025-এর জন্য কনফার্ম রূপে পাঞ্জাব কিংস তাদের ক্যাপ্টেন নিয়োগ করে ফেলেছে। শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করেছে পাঞ্জাব কিংস। এবং শ্রেয়াস আয়ার যে গত বছর কেকেআরের ক্যাপ্টেন ছিল, অর্থাৎ আইপিএল উইনিং ক্যাপ্টেন, সে কিন্তু এবছর আইপিএলে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেবে। এবং শ্রেয়াস আয়ার যাকে মোটা টাকার বিনিময়ে কিন্তু কিনেছে পাঞ্জাব কিংস, এবং শ্রেয়াস আয়ারকে তারা ক্যাপ্টেন রূপে কিন্তু নিয়োগ করেছে। এবং শ্রেয়াস আয়ার আর রিকি পন্টিংয়ের যুগলবন্দি কি পাঞ্জাব কিংসকে প্রথমবার আইপিএলের খেতাব জেতাতে পারবে, তা কিন্তু সময়ই বলবে। সো নেক্সট আপডেট হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে। তো আইপিএল 2025-এর জন্য কেকেআর টিম অফিসিয়ালি এখনও তাদের ক্যাপ্টেনের নাম কিন্তু অ্যানাউন্স করেনি। তবে যেটা শোনা যাচ্ছে যে দুটি প্লেয়ারের মধ্যেই একজন কেকেআরকে নেতৃত্ব দিতে চলেছে আইপিএল 2025-এ। হ্যাঁ ফ্রেন্ডস, ভেঙ্কাটিস আয়ার আর অজিঙ্কে রাহানে, এই দুজনের মধ্যেই একজন কেকেআরের ক্যাপ্টেন হিসেবে নিয়োগ হতে চলেছে আইপিএল 2025-এর জন্য, অর্থাৎ সম্ভবত এই দুজনের মধ্যেই একজনকে ক্যাপ্টেন রূপে বেছে নিতে চলেছে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। সো ফ্রেন্ডস, তোমরা ভেঙ্কাটেশ আয়ার না অজিঙ্কে রাহানে, কাকে কেকেআরের ক্যাপ্টেন রূপে দেখতে চাও আইপিএল 2025-এ, তা কমেন্ট বক্সে লিখে জানাও। সো নেক্সট আপডেট হচ্ছে আরসিবি টিমকে নিয়ে। তো আইপিএল 2025-এর জন্য আরসিবি টিমও তাদের ক্যাপ্টেনের নাম কিন্তু এখনও ঘোষণা করেনি, যেখানে গত বছর আরসিবিকে নেতৃত্ব দিচ্ছিল ফ্যাব ডুপ্লেসিস। তবে ফ্যাব ডুপ্লেসিস এবছর আরসিবির স্কোয়াডে নেই, তাই আরসিবিকেও তাদের নতুন ক্যাপ্টেন কিন্তু অ্যাপয়েন্ট করতে হবে আইপিএল 2025-এর জন্য। তবে যেটা রিপোর্ট শোনা যাচ্ছে যে আরসিবি টিমের ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফ তারা কিন্তু বিরাট কোহলিকে ক্যাপ্টেন করতে চাইছে। তবে বিরাট কোহলি যে এর আগেও কিন্তু আরসিবিকে নেতৃত্ব দিয়েছে, তবে তারপর সে কিন্তু আরসিবির ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছিল। তবে বিরাট কোহলি কি আইপিএল 2025-এ আবারও আরসিবিকে নেতৃত্ব দেবে, সেটা বিরাট কোহলির পার্সোনাল বিষয়। তাই দেখাই যাক আইপিএল 2025-এ আরসিবির নতুন ক্যাপ্টেন কে হতে পারে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে আইপিএল 2025-এ আরসিবির নতুন ক্যাপ্টেন কে হতে চলেছে, বিরাট কোহলি না অন্য কেউ? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং এরকমই আইপিএল সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।